তার চূড়ান্ত পরিণতিতেই 5ই আগস্ট সে এখান থেকে পালাতে বাধ্য হয়েছে। অতএব 12 দলীয় জোট, আমরা অন্য কোনো জোটকে হেয় করে দেখতে চাই না, কিন্তু 12 দলীয় জোট একটা জোট যে শুরু থেকেই এই ভারতীয় আধিপত্যবাদ ব্রাহ্মণ্যবাদীর বিরুদ্ধে যেভাবে সোচ্চার, তারা চূড়ান্ত সময় পর্যন্ত সোচ্চার থাকবে। কার সাথে যুদ্ধ করবেন, কার বিরুদ্ধে অস্ত্র চালাবেন, একটু টেস্ট করে টোকা দিয়া চান, এখানে টোকা দেওয়ার আগে উড়ে যাবেন, যুদ্ধ করা লাগবে না। এটা বাংলাদেশ, এটা পীর আউলিয়াদের দেশ, ইমাম খতিবদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, লক্ষ লক্ষ ছাত্র জনতার দেশ। এখানে হামলা করার ভঙ্গি কোন জাতি, কোন সংগঠন, কোন জনতা আপনার এই হুমকিকে পাত্তাও দেয় না, পাত্তাও দেয় না, পাত্তাও দেয় না। সর্বশেষ বলবো, 12 দলীয় জোট বিএনপির নেতৃত্বাধীন দীর্ঘদিন ধরে এই জোটে আমরা এই দেশের দেশ ও জাতির পক্ষে কাজ করে যাচ্ছি। আমাদের যিনি প্রধান, অর্থাৎ জাতীয়বাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আজ থেকে প্রায় 1.5 বছর আগে রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা দিয়েছিলেন। সেই দফা যদি পরিপূর্ণ বাস্তবায়ন হয়, নতুন কোনো সংস্কারের প্রয়োজন হবে না। সংস্কারের নামে কোনো বিলম্ব আমরা দেখতে চাই না, চাই না, চাই না। এই জন্য যে রক্ত গিয়েছে, জুলাইতে আগস্টে যে রক্ত গিয়েছে, এদেশের সকল মানুষ এর সাথে জড়িত। কোন একক কোনো একাকৃতিত্বের কোনো সুযোগ নাই। এই জন্য আমরা সংখ্যাগরিষ্ঠ জনতার রায়ের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, দ্রুত যা করার করেন, সময় ঘোষণা করেন, রোড ম্যাপ দেন, নির্বাচনের রোড ম্যাপ দেন, সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশনের অপেক্ষায় এদেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে। তাদের মনের আশা পূরণ করতে হলে দ্রুত রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে আজকের এই 12 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন ফ্যাসিবাদী সরকার হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বারবার কারা নির্যাতিত বাংলাদেশ জাতীয় দলের সুযোগ্য চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট সৈয়দ আহসানুল হুদা। জনাব অ্যাডভোকেট সৈয়দ আহসানুল হুদা।